অনেক বড় জায়গা জুড়ে মানে দুখানা গোডাউন ছিল। সেই দুটো গোডাউনের একটা ডেকোরেটরের গোডাউন ছিল আর একটা কোনো মোমোর কিছু ছিল। এই দুটো জায়গা নিয়ে অনেক বড় জায়গা। আমরা সকাল থেকে এটা ফলো করছি, সকাল থেকে সব কিছু করছি। ফায়ার অডিট হয় না এটা আমি একবারই বলবো না, ফায়ার অডিট হয়। ফায়ারের এনকোয়ারি হয়, ফায়ারের রিপোর্ট হয়, সবই হয়, কিন্তু মানুষেরও কিছু অসতর্কতা থাকে। এত বড় শহরের মধ্যে অনেক কিছু ঘটনা ঘটায় এবং অনেকে নিজেরা বুঝতে পারে না, নিজেদের লাইফটার জীবনে তারা বুঝতে পারে না, লাইফটার থেকে বেশি ব্যবসাটা মনে করে বড়। আজকেও যে ঘটনা আমি মনে করি, দেখুন একটা বড় গোডাউন, সেই গোডাউনে ব্যবসা হয়, ডেকোরেটরি ব্যবসা হোক, মোমোর ব্যবসা, আমরা এগুলো খতিয়ে দেখবো সব। কিন্তু ওখানে অত লোক থাকবে কেন রাত্রিবেলা? একটা গোডাউনের মতো অত লোক থাকবে কেন? এগুলো এনকোয়ারি হচ্ছে। ওয়েটল্যান্ডের মধ্যে যদি কারখানা হয়ে থাকে, এটা ফায়ারের সাবজেক্ট না। ফায়ারের সাবজেক্ট হচ্ছে আগুন যেখানে লাগছে সেখানে আগুন নেভানোর কাজ আমাদের। ওয়েটল্যান্ডের জন্য যদি কোনো কারখানা হয়ে থাকে, ওখানে যারা দেখার দায়িত্ব আছে সেটা তারা দেখবে। যদি এমনি ধরনের ঘটনা কিছু হয়ে থাকে, সেটা আইনগত যা ব্যবস্থা আছে সেটা নেওয়া। আপনারা এখানে আসার আগে কি খোঁজ পেয়েছিলেন? খোঁজ পেয়েছি 12টার সময় একজন গেছে, চিড়ে গেছে, একটু ঝলসে গেছে, যে বলছে যে শুধু ধোঁয়া আর আগুন, কিছু বলতে পারছে না, সেন্সিটিভ হয়ে যাচ্ছে শুধু। সেই জেনে আমরা এসেছি। এসে কি দেখলেন? এসে দেখছি জল দিচ্ছে। দমকল কি ঠিকঠাক ভাবে কাজ করছে এখন যা দেখছেন? এখন আর কিছু নেই, এখন কোনো না, কাজ করছে না। কেন? কেন জানি না। জল দিতেছিল, জল তো বন্ধ হয়ে গেছে অলরেডি। জল তো বন্ধ হয়ে গেছে। তারপরে লাইটের কোনো ব্যবস্থা নেই। তারপরে আমরা এসে পুলিশ প্রশাসনকে জিজ্ঞাসা করলাম যে স্যার কি অবস্থায়, আর জেসিবি এনে ভাঙা হলো না কেন? তারপরে জেসিবি এলো সন্ধ্যের মুখে, এসে দেখলাম তো জেসিবি কাজ করছে। তারপরে লাইটের তো কোনো ব্যবস্থা নেই, লাইটের কোনো রকম ব্যবস্থা নেই। কি বলবেন এইভাবে যে উদ্ধার কাজ এখন অন্ধকার হয়ে আছে, প্রায় থমকে আছে, দমকলের জলও পড়ছে না, কি বলবেন? এটা তো পুলিশ প্রশাসনের করা দরকার ছিল। আমরা দেখছি কোনো কিছু এত কিছু সাহায্য পাচ্ছি না। রাতের অন্ধকারে কাজ চলছে, ওটা কী যে কাজ করছে আমরা তো নিজে কিছু বুঝতেই পারছি না স্যার। আপনি কখন থেকে এসেছেন? আমি বিকাল 4টে থেকে এসেছি। সকালে কে এসেছিলেন? সকালে উনি কি দেখছিলেন? আমি প্রথমে এসে কি দৃশ্য দেখেছেন? প্রথমে এসে দেখেছি ওই আপনার ফায়ার ব্রিগেড জল দিয়ে আগুন নেভাচ্ছে। কে আছে আটকে, কার খোঁজে এসেছেন? আমার দাদা। কিভাবে জানতে পারলেন উনি এখানে? উনি এখানে আজ 5-6 বছর কাজ করছেন। কিসের কাজ করছেন? ফুলের কাজ করতো। আচ্ছা। আর গত 8 দিন আগে এসেছিল উনি কাজে, এখানেই ছিল। 2-3 দিনের মধ্যেই বাড়ি যাওয়ার কথা ছিল। কালকে রাতে আমার বৌদি গুরুপদ সাউ, বাড়ি শ্রীরামপুর, তমলুক থানা। আরো একজন রয়েছেন, কি বলবো, আপনি এখানে যে এসছেন সকালবেলা, আপনাদের ওখানেও আরো একজন ফিরে গেছে রাত থেকে, বলছিলেন যে পুড়ে, সে কি ঘটনাটা কি? সে এখান থেকে পড়ে গিয়ে বাড়ি ফিরে গিয়েছে। সে কি নাম? বিমল মাইতি। বিমল মাইতি বাড়ি ফিরে গেছে। তার সে একটাই বলতে যাচ্ছে ধোঁয়া আর আগুন, এই দুটো কথা ভাষ্যময় বলতেছি, আর কিছু বলেইনি। সেন্সলেস হয়ে গেছে। আমরা ওখান থেকে ওর কাছে জেনে এখানকে এসেছি ঘটনাস্থলে। এসে দেখছি ফায়ার ব্রিগেড জল টল দিচ্ছে। এখন কি জল বন্ধ হয়ে গেছে কেন বলছে? জল বন্ধ হয়ে গেছে কেন আমি তো জানি না স্যার, প্রশাসন জানে। আর এই যে আলো নিয়ে বলছিলেন, কি আপনারা বলছেন? তো নেই, দেখতে পাচ্ছি প্রশাসন তো অন্ধকারেই যাচ্ছে, আমরাও অন্ধকারে যাচ্ছি। কোনো আগুন জ্বলছে এখনো, জলও দিচ্ছে না তো, আর ভূমিকাই দেখতে পাচ্ছি না কিছু। অর্থাৎ এই যে কথা তারা বলছেন, তোমাকে আমার সহকর্মী প্রবীরকে দেখাতে বলবো। এখানে শুধুমাত্র একটা আলো লাগানো আছে, কিছুক্ষণ আগে সেই একটি আলো দেওয়া হয়েছে, তবে পুরো জায়গাটা এখনো অন্ধকারে এবং জল সরবরাহ আচমকা বন্ধ আছে। কেন বন্ধ আছে সেই প্রশ্নটাই তারা করছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।